বন্ধুরা, জানার কথা টিভি থেকে আমি আছি আপনাদের সাথে। আমার নাম আব্দুর রাহিম। ইনশাল্লাহ নাস্তিকদের বিরুদ্ধে আমি সবসময় লড়ে থাকবো, তাই আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। আর ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নাস্তিকদের ঠাঁই বাংলাদেশে নাই। ইনশাল্লাহ চলুন আগে ভিডিওটা দেখে আসি। এখন আমি আপনাকে একদম সহি হাদিস থেকে, ইসলামের অথেন্টিক সোর্স থেকে আমি আপনাকে কিছু গল্প শোনাবো প্রিয় নবীজির। আমাদের ইসলামের নবীর কিছু কথা শোনাবো যেগুলো একদম সহি, একদম কারেক্ট। এগুলোতে মিথ্যা নাই, কোনো আলেম মিথ্যা বলতে পারবে না। আমি কি শোনাবো আপনাকে? হ্যাঁ। আপনি তারপরে বলবেন। আমি আপনাকে একটা প্রশ্ন করবো যে আসলে আমাদের প্রিয় নবী দয়ালু ছিলেন কিনা। রাজি? রাজি। ওকে, আমি আপনাকে সংক্ষেপে বলি। একজন কবি, একজন মহিলা কবি আসমা বিনতে মারওয়ান, যিনি, যার কাছে মনে হয়েছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী নন, তার দৃষ্টিতে মনে হয়েছে অনেক কারণে। তো তিনি তাকে নিয়ে কবিতা টবিতা লিখতেন, মানুষকে সচেতন করে, সজাগ করে। এই কারণে আল্লাহর রসুল তাকে মেরে ফেলেছেন, আসমা বিনতে মারওয়ানকে, একজন মহিলাকে। আমি আপনাকে একদম সিরাত থেকে আমি সেই ঘটনাটা একটু শোনাচ্ছি। আপনি দেখুন, সিরাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখক আল্লামা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহি আলাইহি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 2য় খণ্ড, পৃষ্ঠা 144 থেকে 145। আসমাকে হত্যা। 26 রমজানুল মোবারক, 2য় হিজরি। আসমা ছিল এক ইহুদি স্ত্রীলোক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসামূলক কবিতা রচনা করত এবং তাকে নানাভাবে কষ্ট দিত। মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে তখনও ফেরেননি। পুনরায় সে এ ধরনের কবিতা বলল। এতে হযরত উমাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জিদ চেপে গেল, রেগে গেলেন তিনি। তিনি মান্যত করলেন যে আল্লাহর অনুগ্রহে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে বদর থেকে ফিরে আসেন তাহলে আমি একে হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর থেকে আল্লাহর অনুগ্রহে সুস্থভাবে ও নিরাপদে ফিরে এলেন, তখন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিকালে তরবারি নিয়ে রওনা হলেন এবং তার ঘরে প্রবেশ করলেন। যেহেতু তিনি অন্ধ ছিলেন, ওই সাহাবী অন্ধ ছিলেন, সেহেতু হাত দিয়ে আসমার আশেপাশে থাকা শিশুদের সরিয়ে দিলেন এবং তার বুকের উপর তরবারি রেখে এত জোরে চাপ দিলেন যে তা পিঠ দিয়ে বেরিয়ে গেল। মান্যত পূর্ণ করে তিনি ফিরে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করেন। এরপর তিনি তাকে সমুদয় ঘটনা বর্ণনা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যে আমার কোনো জরিমানা তাতে হবে না? তিনি বললেন, না, এই ব্যাপারে দুটি মেষও মাথা দিয়ে গুতাগুতি করবে না। অর্থাৎ এটা এমন কোনো কাজই নয় যে ব্যাপারে কেউ মত পার্থক্য বা প্রতিবাদ করতে পারে। আচ্ছা, এখানে আপনি কি বুঝতে পারছেন ঘটনা? আপনি এখানে বললেন যে আপনার হযরত মুহাম্মদ বলছে যে কোনো কিছু হবে না, তো হচ্ছে একটা মানুষকে মেরে ফেলার পর, মানে নবীকে নিয়ে কবিতা লিখেছে, সেই কারণে তাকে এত নিষ্ঠুরভাবে, ভয়াবহভাবে তাকে মেরে ফেলেছে। এই কারণে তার যে মেরেছে খুনির কোনো বিচার হবে না। না, এটা তো হতে পারে না। এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? নবীকে এখন দয়ালু মনে হচ্ছে? না, আপনার এটা তো পুরোপুরি বাক স্বাধীনতার বিরোধী এবং এটা তো মানবতা বিরোধী অপরাধ। আপনার কাছে তাই মনে হচ্ছে? হ্যাঁ, মানবতা বিরোধী অপরাধ মনে হচ্ছে। কোনোভাবেই এটাকে গ্রহণযোগ্য মনে হচ্ছে? একজন মানুষের সমালোচনা করার জন্য তার ডিরেক্ট যদি তারে মেরে ফেলা হয়, তো এটা তো মানে বিশেষ করে মহিলা না, হ্যাঁ, কোনো অবস্থাতেই মানে এটা মানা যায় না। অনেকেই বলে আসমা বিনতে মারওয়া নামে এক আরবি কবিকে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করিয়েছিলেন। কিন্তু সত্য হলো এই গল্পের কোনো সহিহ বা নির্ভরযোগ্য প্রমাণ নেই। ঘটনাটি শুধু ইবনে ইসহাকের সিরাতে এসেছে, তাও সনদ ছাড়া, অর্থাৎ কে কাকে বলেছে কোনো তথ্যই নেই। ইসলামী গবেষণায় সনদহীন ঘটনা কখনো গ্রহণযোগ্য নয়। ইসলামের বড় বড় গবেষক ইমাম ইবন হাজার, ইমাম জাহাবি, ইবনাল জৌজি, শাইখ আল আলবানি সবাই স্পষ্ট বলেছেন এই গল্প দুর্বল, অবিশ্বাসযোগ্য, এমনকি অনেক গবেষকের মতে বানানো। তারপরেও ভাবুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষ যিনি তার বিরুদ্ধে কবিতা লিখেছে, গালি দিয়েছে, এমনকি যুদ্ধ করেছে, তাদেরও ক্ষমা করেছেন। হিন্দা, হাব্বার, সুহেইল এরা সবাই বড় অপরাধী ছিল, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হত্যা করেননি। শুধু কবিতা বা সমালোচনা করার জন্য কাউকে হত্যা, এটা ইসলামী আইনেও নেই। এটা না কোরআনে আছে, না সাহিহ হাদিসে আছে, না নির্ভরযোগ্য সিরাতে আছে। তাই উপসংহার একটাই, আসমা বিনতে মারওয়ার গল্পটি ঐতিহাসিকভাবে দুর্বল,
সহিহ নয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত চরিত্রের সাথেও অসামঞ্জস্যপূর্ণ। সত্যিকারের গবেষণা সত্যিকারের তথ্যই দাবি করে।